যে জাতির মনোবল বেড়ে যায়, যে জাতি সংঘবদ্ধ হয়, যে জাতি রক্ত দিতে শেখে, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। দীর্ঘ পরাধীনতার শিকল ভেঙে আমরা পেলাম একটি নতুন মানচিত্র, বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সমগ্র বাংলাদেশে অন্তত 100টা অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তুলব। আর এই শিল্পাঞ্চল হবে সরকারি, বেসরকারি অথবা সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ, অথবা আমাদের দেশের সাথে অন্য কোনো দেশের, অর্থাৎ G2G। প্রধানমন্ত্রী ঘোষিত 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি সহ অনগ্রসর এলাকার জনগোষ্ঠীর অধিকতর অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বেজা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা রূপকল্প 2021 এবং রূপকল্প 2041, মধ্যম আয়ের দেশ 2021 এবং উন্নত দেশ 2041। সেজন্যই 100টি ইকোনমিক জোন স্থাপন করা, এবং এই 100টি ইকোনমিক জোন এই দিয়ে বাংলাদেশে আমরা আগামী 10 বছরে 15 মিলিয়ন কর্মসংস্থান করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যটা স্থাপন করেছেন 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর করবেন, সেক্ষেত্রে আপনার বেজা ইকোনমিক জোন স্থাপনের মাধ্যমে, কর্মসংস্থান সৃজনের মাধ্যমে এবং প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি বিনিয়োগ আনয়নের মাধ্যমে দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে আপনার বাংলাদেশ প্রকৃত অর্থেই একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত দেশে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ ও সুদূর প্রসারী নেতৃত্বের মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে বিশ্বের উন্নত দেশের কাতারে। কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে উন্নয়নের এই মহাসড়কে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক পরিবার নিটল নিলয় গ্রুপ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিটল নিলয় গ্রুপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তাধারায় যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে উনি কাজ করছেন, তার সাথে আমরা কিশোরগঞ্জ ইকোনমিক জোনকে আমরা নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। বাংলাদেশ এগিয়ে চলেছে। সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরও সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডে তার হাত ধরে এগিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা, একটা প্রমিস, এটা কিন্তু আজকে কিশোরগঞ্জ ইকোনমিক জোন এস্টাবলিশমেন্টের মাধ্যমে আরেকবার আমরা দেখতে পেলাম। বেজার অক্লান্ত সহযোগিতা আমরা পেয়েছি এবং পাওয়ার ফলে খুব স্বল্প সময়ের মধ্যে আজকে আমরা আজকের এই পজিশনে আসতে পেরেছি। আমরা মনে করি সরকারের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টর এগিয়ে যায়, তাহলে দেশ যে 2041 সালে উন্নত দেশ হওয়ার যে পরিকল্পনা করছে, সেখানে হয়তো আমরা তার আগেই পৌঁছাতে পারব। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় অবস্থিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন। রাজধানী ঢাকা থেকে সড়কপথে দূরত্ব 117 কিলোমিটার, চট্টগ্রাম বন্দর থেকে 307 কিলোমিটার, মংলা থেকে 364 কিলোমিটার। কিশোরগঞ্জ জোন হতে আশুগঞ্জ নৌবন্দরের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। ভারতের সাথে সংযুক্ত আখাউড়া স্থলবন্দর হতে জোনের দূরত্ব 91 কিলোমিটার। 249 কিলোমিটার দূরে তামাবিল স্থলবন্দর, 322 কিলোমিটার দূরে বেনাপোল। ময়মনসিংহ ভৈরব পথে গোছিয়াটা রেল স্টেশনের সঙ্গে জোনের রয়েছে নিজস্ব 7 কিলোমিটার রেল সংযোগ। রেলপথে ঢাকা থেকে দূরত্ব 136 কিলোমিটার আর চট্টগ্রাম থেকে 312 কিলোমিটার। ময়মনসিংহ ভৈরবের 100 ফিট মহাসড়কের মাধ্যমে 2 অংশে বিভক্ত কিশোরগঞ্জ ইকোনমিক জোন মোট আয়তন 91.63 একর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিল সোনার বাংলা গড়ার জন্য এবং একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ দেবার জন্য, এবং সেই জন্য সেই রূপকল্পটাকেই বাস্তবায়ন করে চলেছে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালে একটি মধ্য আয়ের দেশ, 2041 সালে উন্নত দেশ। এই উন্নত দেশ যদি আমরা সত্যিকার দেখতে চাই তাহলে বেসরকারি খাতের উন্নয়ন, শিল্প, কলকারখানার মাধ্যমে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 100টি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা দিয়েছেন এবং আমরাও নিটল নিলয় পরিবার সেই ঘোষণার সাথে একাত্মবোধ হয়ে, দায়বদ্ধ হয়ে সমাজের প্রতি, দেশের প্রতি আমরা এই কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই জানি যে কিশোরগঞ্জে হাওর অঞ্চল, এখানে অনেক জনগণ আছে দারিদ্র্য সীমার নিচে আছে বা বেকার আছে এবং 1 ফসল 3 ফসল বেশিরভাগ খেতে কিন্তু হয় না। আমরা মনে করি যে এবং বিশ্বাস করি যে কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে এখানকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে, বেকারত্ব ঘুচানোর মাধ্যমে এবং নারী পুরুষের সমতার মাধ্যমে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার এই রূপকল্প, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চলুন আমরা সবাই একসাথে কাজ করি এবং আমরা একে আরেকজনকে সহযোগিতা করি এবং কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল যে হতে যাচ্ছে সেজন্য বেজায় যারা সকলেই আছেন তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে প্রতিটি মানুষ এবং কিশোরগঞ্জের জনগণ, তাদেরকেও আমরা শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাদের মাধ্যমে আমরা মনে করি যে নিটল নিলয় গ্রুপ আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরেকটি সিঁড়িতে পা রাখল। এই জোনে থাকছে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার সহ একটি পূর্ণাঙ্গ লজিস্টিক্স জোন। প্রধান ফটকে থাকবে স্বয়ংক্রিয় ওজন পরিমাপক যন্ত্র সহ সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। থাকছে জলাধার, বিনোদন কেন্দ্র, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার সহ সবুজ বনায়ন, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি অফিস সহ প্রশাসনিক কাজের জন্য থাকছে আলাদা ভবন। থাকছে আন্তর্জাতিক মানের হোটেল ও রেস্তোরাঁ। বিনিয়োগকারীদের জন্য থাকছে বেজা ঘোষিত প্রণোদনা প্যাকেজ, থাকছে ওয়ান স্টপ সার্ভিস, ওএসএস ফ্যাসিলিটিস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সহ এই জন্য থাকছে দ্রুতগতির ইন্টারনেট ও অন্যান্য তথ্য প্রযুক্তিগত সুবিধা। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ ইকোনমিক জোন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে আমাদের প্রচুর জনসংখ্যা আছে, আমাদের প্রচুর টেকনোলজি এখন চলে এসছে, কিন্তু বৃহৎ শিল্প ম্যানুফ্যাকচারিং একটা বড়ভাবে শুরু হয়নি। তাই আমরা নিটল নিলয় গ্রুপ থেকে চাচ্ছিলাম যে উৎপাদনপন্থী কোনো ইকোনমিক জোন করার জন্য। কিশোরগঞ্জ ইকোনমিক জোনে আমাদের ল্যান্ড ইজ ফুললি ডেভেলপড। আপনারা এখনই ভাড়া নিয়ে এখানে কারখানা তৈরি করতে পারবেন। আমাদের এখানে ইলেকট্রিসিটি কানেকশন আছে, গ্যাস কানেকশন আছে, আমাদের রেলপথ আপনার পুরো ইকোনমিক জোন পর্যন্ত আছে। আমাদের প্রজেক্ট থেকে 40 কিলোমিটার দূরে আশুগঞ্জ নৌবন্দর আছে। এখানকার যে কারখানাগুলো হবে সেখানকার বর্জ্য ট্রিটমেন্টের জন্য আমরা ওয়েস্ট ট্রিটমেন্ট এবং ওয়াটার ট্রিটমেন্টের জন্য আমরা ফ্যাসিলিটি তৈরি করছি। আমরা এখানে একটা আধুনিক গ্যাস হাউস তৈরি করবো যেখানে ফরেনাররা থাকতে পারবে এবং সেফটির ব্যাপারে আমরা সব ধরনের খেয়াল নেব। এখানে যে কারখানাগুলো হবে সেখানে আমাদের এই হাওড় অঞ্চলের মানুষরা এখানে কাজ করতে পারবেন, কর্মসংস্থান হবে এবং আমরা ওদের ট্রেনিংয়ের জন্য আমরা ওখানে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রচেষ্টা বাংলাদেশকে একটা উৎপাদনশীল দেশে পরিণত করার জন্য এই ইকোনমিক জোনটাকে আপনারা সবাই দোয়া করবেন এবং সাহায্য করবেন এবং এই জোনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেশে একটা বৃহত্তর পরিবর্তন আনতে সক্ষম হব। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ ইকোনমিক জোন বাংলাদেশের স্বনামধন্য শিল্প পরিবার নিটল নিলয় গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মোটর গাড়ি, মোটরসাইকেল, কাগজ ও সিমেন্ট উৎপাদন, ইলেকট্রনিক্স,
তথ্য প্রযুক্তি খাতে রয়েছে এই গ্রুপের অনেক প্রতিষ্ঠান। রয়েছে মোটর গাড়ির ফুয়েল ও গ্যাস বিতরণ, হাউজিং ও কনস্ট্রাকশন, হোটেল মোটেল, বিমা, প্রচার মাধ্যমের জনপ্রিয় চ্যানেল রেডিও নেক্সট 93.2 FM। বিশ্বখ্যাত ভারতের টাটা মোটরসের সাথে নিটল নিলয় গ্রুপের জয়েন্ট ভেঞ্চার মিতা কোম্পানি লিমিটেড। 1991 সালে প্রতিষ্ঠার পর থেকে এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি টাটা গাড়ি সংযোজন ও বিপণনের সঙ্গে যুক্ত থাকলেও প্রথমবারের মতো কিশোরগঞ্জ ইকোনমিক জোনে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। অচিরে এই জোন থেকে প্রস্তুত হবে টাটা ব্র্যান্ডের গাড়ি। এই কারখানার জন্য ইতিমধ্যে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। শুরু হয়েছে কারখানা স্থাপনের কার্যক্রম। কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বদলে দিবে একটি অনগ্রসর অঞ্চলের দরিদ্র জীবনধারার চিত্র। কৃষির সঙ্গে অত্যাধুনিক শিল্পের সংমিশ্রণে রচিত হবে নতুন এক গল্প। হাওর বেষ্টিত এই অনগ্রসর জনপদ প্রধানমন্ত্রীর স্বপ্নে নতুন দিনের আলো পাবে। পিছিয়ে থাকা এই সোনার মানুষগুলো নতুন করে দেখবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।